বারের মতো আয়াসকে নিয়ে মেলায় গেলাম, কি কি করলাম আর আমাদের সাথে কে কে ছিল সবকিছুই থাকছে এই ভিডিওতে। আয়াসকে আমি সবসময় ট্রিট দিয়ে থাকি, সেটা হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। সেটা কিন্তু আমি প্রতিদিন করি না, দেখা যায় মাসে 2 দিন অথবা মাসে 3 দিন আমি আয়াসকে বাইরে নিয়ে ঘুরতে যাই, যাতে করে আয়াসের মন ভালো থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন কত খেলাধুলা করতাম, বাসার আশেপাশে অনেক মাঠ ছিল, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু কোনো কিছুই পায় না। এখনকার বাচ্চারা ফ্ল্যাট বাসার মধ্যে বড় হয়, যার কারণে তারা অনেক কিছুই দেখতে পারে না, অনেক কিছুই জানে না, অনেক কিছুই বোঝে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বাবুদেরকে খোলা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, কোনো রেস্টুরেন্টে না, এইরকম খোলা মাঠে অথবা নদীর পাশে বাচ্চাদেরকে নিয়ে ঘুরলে বাচ্চাদের মন ভালো হয়ে যায়। যদি সম্ভব হয় বাচ্চাদেরকে পায়ের জুতা খুলে মাটির মধ্যে হাঁটতে দেওয়া। এটা কিন্তু শুধু বাচ্চাদের ক্ষেত্রেই না, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও দরকার। এতে করে আমাদের শরীর, মন, মস্তিষ্ক সবকিছুই কিন্তু ভালো থাকে। আর আজকে আমি জামা পরে তারপর হচ্ছে রেডি করে নিচ্ছিলাম, আর আমিও রেডি হয়ে গেছি। আমি সবসময় এই কাজটা করি, আমি আমার বাসার সবাই রেডি হওয়ার পরে আমি আজকে রেডি করি, যাতে করে ওর কোনো বিরক্তিবোধ কাজ না করে। তো এই যে আমরা এখানে দেখতেছিলাম যে মেলার কোনো কিছু ওপেন হয় নাই, যার কারণে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি একটু খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করা শেষ হলে আমরা মেলায় চলে যাব, তখন কিন্তু মেলাটা খুলে খুলে ফেলবে, এই জন্য আমাদের আর কোনো সমস্যাই হবে না। তো এই যে এদিকে তার মামা আসে, অনেক বেশি হাঁটতেছিল, মজা করতেছিল। সে তার মামাকে অনেক বেশি পছন্দ করে আর তার নানাকে। আয়াসকে নিয়ে বাইরে বের হলে আয়াস অনেক বেশি খুশি হয়। আয়াসকে যদি না খাবার দিয়েও রাখি তাইলেও কিন্তু ও সারাক্ষণ থাকতে পারবে, ওর কোনো অসুবিধাই হবে না। অনেক আপুরে আমাকে প্রশ্ন করে, জাকি আপু ঘরে বসে কি কোনো কাজ করা যাবে? অবশ্যই যাবে। তোমরা যদি অর্থের দিনলিপি পেজ থেকে কাজ শিখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসে থেকেই 10,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা প্রতি মাসে। অর্থের দিনলিপি পেজ থেকে তোমরা চাইলে টাইপিং থেকে শুরু করে আরো অনেক ধরনের কাজ করতে পারবে। এখন কিন্তু একটা নতুন কাজ অ্যাড হয়েছে, তোমরা তাদের পেজে নক করলেই জানতে পারবে। কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হলে তোমরা দেখতে পারবে অসংখ্য আপুদের রিভিউ, যারা এই পর্যন্ত কি কি কাজ করে আর্নিং করছে সবকিছুই কিন্তু তোমরা দেখতে পারবে। অবশ্যই তোমরা এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবে, তাহলেই কিন্তু তোমরা কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হতে পারবে। আজকে আমি মেলায় নিয়ে গেছি ঠিকই, কিন্তু আজকে আমি সব রাইডে কিন্তু উঠাইনি। আসলে এই সকল রাইড কিন্তু বাচ্চাদের জন্য না, এই ট্রেনটাই কিন্তু বাচ্চাদের জন্য, আর সবকিছু আমাদের বড়দের জন্য, আর হচ্ছে বড় বাচ্চাদের জন্য। এই জন্য আয়াসের মনটা একটু খারাপ যে আয়াসকে কেন তরমুজের মধ্যে উঠাইনি। তখন আয়াস একটু মর্জি করতেছিল আম্মুর কোলে। তো এই যে এখানে রিয়া আপু আর হচ্ছে আমার ভাই, ওরা হচ্ছে নৌকায় উঠবে, যার জন্য এখানে নৌকা ভাড়া করে নিয়েছে পার পার্সন 100 টাকা করে। আমি নৌকা চালাতে পারি না, এই জন্য আর আমি উঠি নাই। আমি আয়াসকে নিয়ে ওদেরকে দেখাইতেছিলাম যে দেখো তুমিও বড় হলে এখানে উঠতে পারবে। তো এই যে এখানে হচ্ছে আরিয়াকে নেওয়ার পরে আমি একটু ভিডিও করতেছিলাম। রিয়া এগুলো ভয় পায়, কিন্তু তারপরে যে কিভাবে উঠলো আল্লাহ জানে। রিয়া কিন্তু এখনো অনেক বেশি ভয় পাচ্ছে, ক্যামেরা দেখে তার ওভার কনফিডেন্সটা দেখাচ্ছে যে সে কোনো ভয়ই পায় না, কিন্তু আসলে এরকম কোনো কিছুই না। আমাদের ঘোরাফেরা আজকে এই পর্যন্তই, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই